বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এই মুহূর্তে বক্তৃতা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। চলমান আন্দোলনের শরীর আন্দোলনের উদ্যোগে খুলনার মধ্যস্থলে আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির, বিশিষ্ট আলেম দ্বীন, চরমনায়ের সম্মানিত পীর হযরত আব্দুল নাসির রেজাউল করিম, মঞ্চে বসা আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, খুলনার আপাম জনগণ ভাই ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি। আল্লাহর দ্বীনের প্রয়োজনে, বাংলাদেশের মানুষের মুক্তির প্রয়োজনে আল্লাহ তাআলা আটটি ইসলামী এবং দেশপ্রেমিক দলকে একত্রিত হয়ে যুগের চ্যালেঞ্জ গ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে বিশেষ অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দের নেতৃবৃন্দের মুখ থেকে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন। এক এক করে স্বাধীনতার 54 বছর অতিবাহিত হয়েছে। এই 54 বছরে স্বাধীন বাংলাদেশের জনগণের লালিত স্বপ্ন অনেকটাই বাস্তবায়িত হয়নি। দৃশ্যমান কিছু উন্নয়ন সাধন হয়েছে, আমরা তা অস্বীকার করব না। এই কাঠামোগত উন্নয়নে একটি জাতির আসল উন্নয়ন নয়। একটি জাতির আসল উন্নয়ন হচ্ছে এই দেশ এবং জাতির মধ্যে ন্যায় বিচার বা সামাজিক সুবিচার আছে কিনা। বাংলাদেশে গ্রাম আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত আজকে যার প্রভাব প্রতিপত্তি কোনো টাকা নেই, বাংলাদেশে তার জন্য কোনো বিচার নেই। একটা দেশ সর্বদেশ কিনা তার পরিচয় হচ্ছে সেই দেশের শিক্ষা ব্যবস্থাটা কেমন। আমরা দেখতে পাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মূলত 2 ধারায় বিভক্ত। এই শিক্ষাকে কেন্দ্র করে সেই শিক্ষার চর্চার জন্য মাদ্রাসা, ছোট মাঝারি বৃহৎ আকারে হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে বিদ্যমান। তার পাশাপাশি আমরা লক্ষ্য করি সাধারণ এবং বিশেষায়িত শিক্ষা দেওয়ার জন্য দেশে বেশ কয়েকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়
কলেজ, স্কুল এবং প্রাইমারি স্কুল রয়েছে, যার সংখ্যা লক্ষ লক্ষ। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি সেখানে ইলমে দ্বীনের চর্চা হয়, সেখানে কোনো গণরূপ নাই, সেখানে কেউ কাউকে খুন করে না। মাদ্রাসার ভিতরে আগ্নেয়াস্ত্রের কোনো মহড়া দেখা যায় না। মাদ্রাসার ভিতরে জ্ঞান চর্চার বাইরে অন্য কিছু আমরা লক্ষ্য করি না। কিন্তু স্বাধীনতার 54 বছর আমরা দেখে এসেছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের সন্তানদের লাশ পড়েছে, রক্ত বসে গেছে, গাজার নদীর আসর বসেছে, আমাদের মেয়েদের ইজ্জত দিয়ে টানাটানি করা হয়েছে। অস্ত্রের ধন জানালিতে শিক্ষা প্রতিষ্ঠান অস্থির হয়ে উঠেছে। এটি একটি সভ্য দেশের শিক্ষা ব্যবস্থার পরিচয় বহন করে না। প্রিয় দেশবাসী, একটা দেশকে সভ্য দেশ হতে হলে এই দেশটাকে দুর্নীতি মুক্ত হতে হয়। আজ কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দফায় দফায় তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমানিত করেছে। এদের সকলের অতীত রেকর্ড বাংলাদেশের জনগণের হাতে আছে। এমনকি দুঃখের বিষয়, সকল ফেসিবাদ, দুর্নীতি, বৈষম্য, দুঃশাসনের বিরুদ্ধে 5 আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। সেই বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল কিসমত করার জন্য বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে। আজ চাঁদাবাজদের দুর্ভাগ্যে সমাজ জীবন অতিষ্ঠ কষ্ট। তাই অবস্থা বিনিয়োগকারী, শিল্পপতি, ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী কেউ শান্তিতে নাই। আগের চেয়ে চাঁদা রেট বেড়ে গেছে বলে সকলেই তারা বিষাক্ত নিঃশ্বাস ফেলে। তারা বলে আগেও ভালো ছিলাম না, এখন আরো খারাপ। আমার আগে আলহামদুলিল্লাহ এখানে একজন বিজ্ঞানের আপনাদের প্রিয় মানুষ হযরত মাওলানা সাখাওয়াত হোসেন সাহেব বলে গেছেন 5 তারিখের পরে আল্লাহ তাআলা আমাদেরকে ওই দেশে বাঁচিয়ে রেখেছেন এবং মুক্তির একটু সাহায্য আল্লাহ তাআলা দান করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু কোন ইসলামী দলের নামে আজকে চাঁদাবাজির পরিচয় তাদের কপালে জুড়ে দেওয়া হয়নি। কোন দেশপ্রেমিক দল চাঁদাবাজ হয়ে 5 তারিখের পরে আবির্ভূত হয়নি। যারা আবির্ভূত হয়েছে তারা এমন দরদ নিয়ে তাদের সাথে বসেছিলাম, তাদেরকে বলেছিলাম এটি শহীদদের রক্তের প্রতি বিশ্বাস থাকবে, এটা বন্ধ করতে হবে। যদি বন্ধ করা না হয় বিপ্লবী জনগণ, তরুণ জনতা, ফুলের বাচ্চা নিয়ে রাস্তাতে নেমে আসা ওই মারা আমাদেরকে ক্ষমা করবে না। বন্ধ করা হয়নি, চাঁদাবাজি অব্যাহত রয়েছে, দুর্নীতি অব্যাহত রয়েছে। তবে আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল উঠছে, জনগণ ভোট দেন না, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। বন্ধুগণ, বেলা শেষ, দিনও শেষ, ওই সূর্য ডুবে গেছে। এ বাংলাদেশে এবার হবে না, আমরা হতে দেব না ইনশাআল্লাহ। আমরা তরুণ যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই, যাদের বয়স 35 কিংবা তার নিচে 3টা নির্বাচনে
ভোট দিতে পারো নাই, অর্থাৎ সারা জীবনে একটা ভোট দিতে পারো নাই। আগামীতে তোমাদের ভোট নিয়ে কেউ ছিনিমিনি খেলো, কেউ চুরি করো, কেউ তোমাদের ভোট হাইজ্যাক করো, তোমরা কি তা বরদাস্ত করবে? আমরা তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের ভোটের পাহারাদারি করার জন্য আমরা যুবক হয়ে সেদিন তোমাদের সাথে কিভাবে লড়বো ইনশাআল্লাহ। এখন থেকে আমরা সারা দেশে জনগণের ব্যাপক ভালোবাসা দেখতে পাচ্ছি। এই ভালোবাসায় সম্মিলিত হয়ে অনেক জানায়, অনেকে আমাদের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, আমাদের পোস্টার গুলো ছিঁড়ে খাত করে ফেলছে। বন্ধুগণ, টের পান নাই জনগণ আজকাল গাছের পোস্টার, লাইট পোস্টের পোস্টার, রাস্তার উপর দড়ি দিয়ে সাজানো পোস্টার থেকে সিদ্ধান্ত নেয় না। আজকে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যাদেরকে তারা ভালোবেসেছে তাদের বুকের ভিতরে তারা পোস্টার স্থায়ীভাবে স্থাপন করে দিয়েছে। রাস্তার পোস্টার ছিঁড়তে পারবা, বুকের পোস্টার ছিঁড়তে পারবা না। ওটাই ওই পোস্টার ছিঁড়াছিঁড়ি করে কোনো লাভ নেই। দিশাহারা হয়ে, হতাশ হয়ে, ক্রুদ্ধ হয়ে চূড়াগুলিতে কেউ যদি হাঁটার চিন্তা করে, তাহলে প্রয়োজনে আরেকটা 5 আগস্ট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই 5 আগস্ট সন্ত্রাসকে, বেশিরভাগকে তাড়িয়ে দিয়েছিল, সেই 5 আগস্ট প্রয়োজনে আবার রুখে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন থেকে ছাত্র জনতা, শ্রমিক জনতা, ব্যবসায়ী জনতা, আমাদের জনতা, শিশু থেকে বৃদ্ধ, সমস্ত মানবতা ঐক্য আমাদেরকে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। এই ঐক্যই আগামী দিনে বাংলাদেশের জাতীয় সংসদে যাবে বিজয়ীর বেশে ইনশাআল্লাহ। এই বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আমরা আছি মজলুমের পক্ষে, আমরা আছি অপশাসনের বিরুদ্ধে, আমরা আছি বৈষম্যের বিরুদ্ধে, আমরা আছি ন্যায়ের পক্ষে, আমরা আছি আল্লাহ দেওয়া কোরআনের বিধানের পক্ষে। এই বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কেউ কেউ জাতির মধ্যে হিংসা সৃষ্টি করে জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করতে চান। চিংড়ি মাছের মতো কেউ কেউ পিছনে দৌড়াতে চান। আপনারা চিংড়ি মাছের